আমি আপনার জন্য একটি সাসপেন্সফুল গল্প সানডে সাসপেন্সের মতো করে তৈরি করছি, যেখানে গল্পের মাঝে প্রায় 15 মিনিট ধরে কোনো কথা থাকবে না। একটি রাত, একটি ঘর, আবহ, মৃদু বাতাসের শব্দ, পুরনো কাঠের ঘষা লাগার কিচিরমিচির আওয়াজ। প্রথম পরিচ্ছেদ, আগন্তুক। শীতকাল, রাত তখন প্রায় 12টা। দেবেশবাবু তাঁর পুরনো পৈতৃক বাড়ি নীরব নিবাসে একা। শহর থেকে অনেক দূরে এই বাড়িটি। আজ 3 দিন হল তিনি এসেছেন একটা জরুরি দলিল খুঁজতে। হঠাৎ বারান্দার দরজায় মৃদু ধাক্কা। ঠক ঠক। দেবেশবাবু চমকে উঠলেন। এই নির্জন জায়গায় কে আসবে? তিনি সাবধানে উঠে দাঁড়ালেন, টর্চটা হাতে নিলেন। কে? তার গলাটা যেন গলার ভেতরেই মিলিয়ে গেল। বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু বাতাসের শব্দ আর পুরনো বাড়ির সেই চেনা কিচিরমিচির। দেবেশবাবু ধীরে ধীরে দরজার কাছে গেলেন। কাঠের দরজা। তিনি দরজার ফুটো দিয়ে বাইরে উঁকি দিলেন। বাইরে শুধু অন্ধকার, ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক। তিনি হাত দিয়ে দরজার ছিটকিনিটা স্পর্শ করলেন। ঠান্ডা লোহা। ঠিক সেই মুহূর্তে ঝনন, কাঁচ ভাঙার শব্দ। শব্দটা এলো দোতলার দিকের একটা ঘর থেকে, যে ঘরটা গত 20 বছর ধরে বন্ধ। দেবেশবাবুর বুক ধড়ফড় করে উঠল। টর্চটা হাতে নিয়ে সিঁড়ির দিকে ছুটলেন। সিঁড়ির ধাপে ধাপে টর্চের আলো। আলোটা কাঁপছে। দেবেশবাবুর মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে, পিছনে, ঠিক তার থেকে কয়েক পা দূরে। তিনি দ্রুত সিঁড়ি ভেঙে দোতলায় উঠলেন। ঘরের দরজাটা সামান্য খোলা, কপাট দুটো মৃদু হাওয়ায় নড়ছে। কক কক। দেবেশবাবু দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ঘরের মেঝেতে ধুলোর পুরু স্তর। মাঝখানে, ঠিক জানলার নিচে, একটা ভাঙা কাঁচ পড়ে আছে। তিনি টর্চের আলোটা চারদিকে ঘোরালেন। ভাঙা কাঁচ ছাড়া আর কিছুই নেই। হঠাৎ তার নজরে এলো ধুলোর ওপরে একটা অস্পষ্ট পায়ের ছাপ। এই ছাপটা তার নয়। দেবেশবাবু ঝুঁকে ছাপটা দেখলেন। ছোট ছাপ, কোনো শিশুর। তিনি দ্রুত ছাপ ধরে এগিয়ে গেলেন। ছাপটা গিয়ে শেষ হয়েছে একটা বিশাল আলমারির সামনে। আলমারিটা বহু পুরনো, কালো কাঠ, দরজায় মরচে ধরা তালা ঝুলছে। দেবেশবাবু ভাবলেন হয়তো ইঁদুর বা কোনো প্রাণী, কিন্তু কাঁচ ভাঙল কিভাবে? আর পায়ের ছাপ। তিনি নিঃশ্বাস নিতে ভুলে গেছেন। টর্চটা আলমারির দরজায় স্থির করলেন। আলমারির ওপরে দেবেশবাবু দেখলেন পুরনো কাপড়ের মতো কিছু একটা আলতো করে রাখা। তিনি টর্চের আলোয় জিনিসটা তুলে ধরলেন। এটা একটা ছেঁড়া পুতুল, একটা মেয়ের পুতুল। পুতুলটা হাতে নিতেই দেবেশবাবুর মনে হল পুতুলটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। ঠিক সেই সময় আলমারির ভেতর থেকে একটা ধীর, গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে এলো। দেবেশবাবু পুতুলটা ফেলে দিলেন। শব্দটা আবার হলো, যেন কেউ ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন। দেবেশবাবু ভয়ে কাঠ হয়ে গেলেন। আলমারিটা তালাবন্ধ। তিনি দ্রুত টর্চ ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে চাইলেন, কিন্তু দরজার ঠিক সামনে তার পা দুটো যেন মাটির সঙ্গে গেঁথে গেল। তিনি বাইরে তাকিয়ে দেখলেন, বাইরের জানলা দিয়ে ঘরের মধ্যে এসে পড়েছে চাঁদের ফ্যাকাশে আলো। সেই আলোয় তার মনে হল আলমারির দরজার উপর যেন একটা ছোট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি ভয়ে চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। এখন সেই নীরব অংশ। 15 মিনিটের জন্য শুধু আবহ সঙ্গীত শব্দ চলবে, কোনো কথা থাকবে না। তারা চিহ্ন, আবহ, মৃদু বাতাসের শব্দ, হৃৎস্পন্দনের শব্দ, পুরনো কাঠের কিচিরমিচির, মাঝে মাঝে আলমারির ভেতর থেকে সেই মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দ, টর্চের মৃদু আলোর ফোকাস ধরে রাখার শব্দ, দেবেশবাবুর কাঁপা নিঃশ্বাস ও হাঁপানোর শব্দ। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের শব্দটা যেন একটু কাছে আসছে বলে মনে হবে। হৃৎস্পন্দনের শব্দ বাড়তে থাকবে। একটি দীর্ঘ সময় জুড়ে এই শব্দগুলোর মধ্যে একটা তীব্র টানাপোড়েন চলবে। তারা চিহ্ন। 15 মিনিট অতিক্রান্ত। শেষ পরিচ্ছেদ, আলো এবং ছায়া। আবহ, মৃদু বাতাসের শব্দ, হঠাৎ করে একটি পুরনো ঘড়ির ঢং ঢং শব্দ। রাত 2টো। তারা চিহ্ন। ঘড়ির শব্দে দেবেশবাবু যেন ঘোর থেকে মুক্ত হলেন। তিনি মরিয়া হয়ে দরজার দিকে ছুটলেন। সিঁড়ি দিয়ে নামার সময় তিনি অনুভব করলেন ছায়াটা আর তাঁর পিছু নিচ্ছে না। সে যেন ওই আলমারির ঘরেই স্থির হয়ে আছে। তিনি কাঁপতে কাঁপতে নিচে নেমে এলেন। প্রথম তলার বসার ঘরে এসে দ্রুত একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিলেন। কাঁপতে থাকা হাতে লণ্ঠনটা জ্বালালেন। ঘরে আলো আসতেই দেবেশবাবু দ্রুত টেবিলের ওপর থেকে দলিলগুলো নিলেন।
কোনো দিকে না তাকিয়ে দ্রুত সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। বাইরে তখন ভোরের আবছা আলো ফুটছে। দেবেশবাবু পিছন ফিরে আর তাকালেন না। দৌড়াতে লাগলেন যতক্ষণ না নীরব নিবাস দৃষ্টির আড়ালে চলে গেল। যখন তিনি নিরাপদ দূরত্বে এসে থামলেন, তখন তার মনে হল তিনি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই ফেলে এসেছেন, ওই ছেঁড়া পুতুলটা। তিনি থামলেন, নিঃশ্বাস নিলেন। হঠাৎ তার নজরে এলো তার হাতে ধরা দলিলগুলোর ওপর একটি ছোট্ট, ঠান্ডা, ছেঁড়া পুতুলের হাত আলতো করে রাখা। আর ঠিক সেই সময় তিনি স্পষ্ট শুনতে পেলেন একটি শিশুর ফিসফিসানি একেবারে তার কানের কাছে। আমায় একা রেখে এলে কেন দেবেশ? আবহ ফিসফিসানিটা ধীরে ধীরে তীব্র হাসিতে পরিণত হবে এবং হঠাৎ থেমে যাবে। শেষে একটি তীব্র সাউন্ড কাট। তারাচিহ্ন। গল্পের সমাপ্তি।